ডেটটা ছিল 26শে নভেম্বর, আর এখানে ছিল আমার ব্রাইড সোনারপুরে। তো সেই ভেবেই আমি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, আর এখানে আমাকে নিতে চলে এসেছিলো আমারই ফ্রেন্ড, আর আমি তাদের বাড়িতে গিয়ে ওয়েট করছিলাম। এটা আমার ক্লাসমেট, যে যার সাথে আমি 11-12 পড়েছি আমাদের স্কুলে। ও বেসিক্যালি থাকতো হচ্ছে অন্য একটা জায়গাতে, সেখানেই ওর প্রেম হয়, এবং তারপরে সেটা 8 বছর পর ভালোবাসার পূর্ণতা হচ্ছে বিয়ে। তো আমি তো চলে গেছিলাম সোনারপুর ভেবেই, কিন্তু যেতে যেতে পথ আর শেষ হচ্ছে না। তো লাস্ট গিয়ে পৌঁছালাম তালতলা হদলকদিয়া চাঁদপুর নামে একটা জায়গায়। তো এটা আমার সাথে একটা স্ক্যাম হয়ে গিয়েছিল। আর তো এখানে দেখতেই পাচ্ছ আমার ব্রাইড চলে এসছে। তো ওর তখনও অবধি গায়ে হলুদ হয়নি, তো আমি শাড়িটাকে প্লিট করে নিচ্ছিলাম। দেন তারপরে একটু রেস্ট করে নিচ্ছিলাম, যেহেতু আমি র্যাপিডোতে অনেকক্ষণ ছিলাম। দেন তারপরে ওরা আমাকে খাবার দিয়ে দেয়, আমি সেটা খেয়ে নিই, খেয়ে নিয়ে নিজের প্রোডাক্টগুলো সব সাজিয়ে নিই। তারপর চলে যাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। হাই পল্লবী, হ্যালো, কেমন আছো? ভালো আছি। আচ্ছা বলো, আমার থেকে আজকে কি চাই? আমার ড্রাই স্কিন, আমার উপর মানে আমার মুখের সাথে যেটা মানাবে তুমি সেটা সুন্দর করে আমাকে সাজিয়ে দেবে। আচ্ছা, বিয়ে তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে আজকে। ঠিক আছে, চলো। তো ভালো মতো স্কিন প্রিপারেশন করে নেওয়ার পর আমি প্রথমে চলে যাই আই মেকআপের দিকে। এখানে আইটাকে আমি কনসিলার করে আইব্রোটাকে শার্প করে নিয়ে দেন ফুল আই মেকআপটা কমপ্লিট করে নিই। দেন আই মেকআপ কমপ্লিট করার পর আমি ধীরে ধীরে ফেস মেকআপে চলে যাই। আর সেটার প্রথমেই আমি স্কিনটাকে একটু ভালো করে কারেক্টিং করে নিই। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমি তার কথা মতোই চলছি। এখানে আমার স্ক্রিন কারেক্টিং করা হয়ে গেছিলো, তারপর আমি ফাউন্ডেশন করে শেডটাকে ম্যাচ রেখে দেন সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার পর আবার কনসিলার করে নিয়েছিলাম স্কিনকে। কনসিলার করার পর দেন সেটাকে আমি আরও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর চলে গেলাম কন্টোর দেন ব্লাশের পরে আমি একেবারে চলে গিয়েছিলাম হাইলাইটারে, যেটা আমার দিতে খুব ভালো লাগে। স্কিনটা খুব শাইন করে। আমার ক্লায়েন্ট চেয়েছিল একটু গ্লাসি ফেস হবে, তো আমি তাকে একটু ভালো করে দিচ্ছিলাম। দেন সে একটা কলকা চেয়েছিল সিম্পলের ওপর, কোনো গাল কলকা চাইনি, তো আমি সেটাই রেখেছিলাম। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ফুল লুক। তো এই লুকটা দেওয়ার সাথে সাথে আমি সেখানে আর কি ওর সাথে কথা বলে নিচ্ছিলাম, আর এখানে হেয়ার স্টাইলিং চলছিল। আমি ওর সাথে কথা বলছিলাম যে কিভাবে প্রেম হলো অ্যান্ড অল। তো ও বলছে কিনা যে ও প্রথমে দাদা দাদা বলতো, তো দাদা দাদা বলতে বলতে প্রেম হয়ে গেছে। আর ওর যে হাজবেন্ড মানে আমার যে ফ্রেন্ড, সে একটুও টকেটিভ না, কোনো কথা খুলে বলে না। আর সেটার জন্যেই বললাম যে আমার সাথে স্ক্যামিং করে দিয়েছে। স্ক্যামিং করেছে এটা ঠিক কথা একদিক দিয়ে না, কারণ ওদের বিয়েটা হওয়ার কথা ছিল সোনারপুরে। তো সেই পিক ডেটে যেদিনকে অনেক বিয়ে ছিল তার আগের দিনেই ওরা যেই জায়গাটা বুক করেছিল, মানে যেই হাউজিং কমপ্লেক্সটা ওরা বুক করেছিল, সেটা কোনোভাবে ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে ওদের পুরো যে গ্রামের বাড়ি আছে, যেটা কিনা চাঁদপুরের কোনো একটা তালতলা নামক জায়গা, সেখানে ওরা করে। তো আমি গিয়ে অবাক হয়ে গেলাম যে এখানে একদম মানে সাদা মাটা সব কিছু, কারণ প্ল্যান ক্যান্সেল করে দেয় বাড়ির মধ্যেই। ওদের মানে আর কি ওপরে ছাদের উপর প্যান্ডেল করে যেরকম হচ্ছিল করছিল, ওরা যতটুকু চেষ্টা করেছে। কিন্তু আমার ফ্রেন্ড এমন যে আমাকে একদমই সেইটা কথাটা জানায়নি, কারণ আমি পাছে ক্যান্সেল করে দিই যে অত দূর যাব না। এবারে আমাকে র্যাপিডো দাদা জিজ্ঞেস করছে যে আর কত দূর। এবারে আমি কিভাবে জানবো? আমরা যাচ্ছি তো যাচ্ছি, যেতে 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 পথ আর শেষ হয় না। তো যেরকমভাবে পথ আর শেষ হয় না, সেরকমভাবে মানে আর কি ক্লায়েন্টের বাড়িতে যখন আমি গেলাম, তাদের সাথে পরিচয় করলাম। ওরা এত কোঅপারেটিভ, আর ওর দিদি এত 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 ভালো। মানে বেসিক্যালি ওর দিদির বাড়িতে ওদের বিয়েটা হচ্ছিল, ওদের বাড়িটা আরও অনেকটা গ্রামের ভিতরের দিকে। তো তারপরে আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু কমপ্লিট করে দিয়েছিলাম, আর এখানে চলে এসেছিলো লাস্ট টাচ আপের। আমি এখানে ওড়না পরিয়ে নিচ্ছিলাম। দেন তারপর টিকলি, একে একে টোপর, দেন জুয়েলারি, দেন তারপর পুরো সাজটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর তোমরা এখানে কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন লাগছে আমার ব্রাইডকে। তোমাদের এই ছোট ছোট কমেন্টগুলো আমাকে কাজ করতে আরও উৎসাহিত করে, সেটা তোমরা সবাই জানো। তো এখানে তোমরা শুনে নাও যে আমার ক্লায়েন্টের রিভিউটা, যে সে আমার কাছে সেজে কতটা হ্যাপি হয়েছে আর কতটা তার রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করতে পেরেছি।
তো বলো দি ভাই কেমন লাগছে? আমি ফুল স্যাটিসফাই, আমার মানে খুব ভালো লেগেছে। তো এর আগে মানে মেকআপ করেছিলাম, আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, কারণ আমার একদমই ভালো লাগেনি, কিন্তু এবারে আমি ফুল স্যাটিসফাই। থ্যাংক ইউ সো মাচ, মানে এত দূর আসা আমার সার্থক হলো, তাই তো? আচ্ছা, আর থ্যাংক ইউ এত সুন্দর করে মানে আমার স্পেশাল ডেকে আরো স্পেশাল করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি এরকমই একটা মানে লুক ইমাজিন করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফুলফিল করতে পেরেছি। হ্যাঁ একদম। চলো টাটা। টাটা। তো তাকে টাটা বাই বাই করে দেওয়ার পর আমি যখন বেরোলাম তখন তো সেখানে পুরো সন্ধে হয়ে গিয়েছে, আর এখানে এত অন্ধকার রাস্তা, আমার এত ভয় লাগছিল। আর চারিপাশ দিয়ে সেদিন এত বিয়ের ডেট ছিল, মানে ভালো ডেট ছিল, তো অনেক বিয়ে হচ্ছিল। আর এখানে আমি র্যাপিডোতে চলে এসেছিলাম, মানে সোনারপুর অবধি। ওদের বাড়ির কেউ একটা আমাকে দিতে এসেছিলো, যে মেয়েটি আমাকে পিক আপ করেছিল সেই আমাকে দিতে আসে। দেন সেখান থেকে আমি চলে আসি র্যাপিডোতে করে। এটা আমার স্কুল আমি দেখিয়ে নিচ্ছিলাম, আর এখানে হাট বসেছিল। তো তারপরে আমি ধীরে ধীরে র্যাপিডোতে করে বাড়ি চলে আসি। আর এই দিনের এক্সপিরিয়েন্সটা একটু ভয়ানক হলেও আমার কাছে নতুন ছিল, আর এই রকম ধরনের এক্সপিরিয়েন্স আমার প্রথম ছিল। ভালো খারাপ মিশিয়ে আমাদেরকে কাজ করতে হয়, যে কই বাত নেই, ও আমাকে বলেনি, কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল যে এরকম ডেটে কি করতে হবে। তো এখানে আমার বাড়ির পাশে একটা বিয়ে হচ্ছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল, তো সেটা একটা ক্লিপ নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিও এই অবধি। এখানে আমি নেমে গিয়েছিলাম আমার বাড়ির কাছাকাছিতে, র্যাপিডো দাদা আমাকে নামিয়ে দিয়েছিল। তো চলো টাটা, আজকের ভিডিও এই অবধি। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো। বাই।